মোহাম্মদ সাকলাইন খানের শট ঠেকিয়ে নায়ক বনে গেলেন ফয়সাল আহমেদ। ভারতকে হারিয়ে দক্ষিণ এশিয়ান কিশোর ফুটবলের শ্রেষ্ঠত্ব প্রথমবার জিতল বাংলাদেশ। শুধু ফাইনাল নয়, পুরো টুর্নামেন্ট জুড়ে তার পারফরমেন্সের পুরস্কার সতীর্থদের মাথায় ওঠা। ফয়সালের জীবনের গল্প চিরায়ত বাংলাদেশের উদাহরণ। সংগ্রাম আর প্রতিভার সমান্তরালে পাল্লা দিয়ে এগিয়ে চলা। বাড়ি সুনামগঞ্জ শহরের আরপিন নগরে। বাবা মোহাম্মদ কিরণ মিয়া ও মা সাফিয়া বেগমের পরিবারে আর্থিক অসচ্ছলতা ছিল নিত্যসঙ্গী। 7 ভাই বোনের মধ্যে সবার ছোট ফয়সাল। তবে পুরনো দিনগুলো কখনো ভোলার নয়। বেড়ে ওঠাটা সম্পূর্ণ আমার পরিবারের সাপোর্ট, এরপরে পাড়া তো সবার সাপোর্ট, বন্ধু বান্ধব, খেলোয়াড় যারা তারা আমার সবসময় সাহায্য করতেন, আর্থিক সহযোগিতা করতেন। রাজু ভাই টাকা দিয়েছেন, টাকা দেওয়ার পরে আমি ঢাকা গেলাম, টাকা হওয়া যা কিছু লাগে তাই নিয়েছে। তাদের সাথে আরও আছেন যে নুরুল ভাই, তারা সবাই করছেন, মানে আমাকে সহযোগিতা করছেন। আরও এই যে ন্যাশনাল টিমে আসার জন্য আমার কাকা, এরপরে কাকা টাকা দিছে, দেওয়ার পরে আমি গেলাম ঢাকা। এরপরে আরও আছে রিগানকে আমার টাকা দিয়ে পাঠাইছে টাকা। সেক্ষেত্রে কতটুকু কষ্ট পেরোতে হয়েছে, কি কি বাধা পেরোতে হয়েছে আপনাকে? নিজেকে অনেক কন্ট্রোলে রাখছিলাম, স্যাক্রিফাইস করছিলাম, বলতে আমার কতটুকু কষ্ট করলে আমি সহ্য করতে পারবো। আর পারিবারিক টেনশন তো বুঝিনি কি জিনিস, রাত্রে ঘুম হয় না টেনশন থাকলে। আর ফুটবল প্লেয়ারের প্রধানই যে হইল ঘুম, প্র্যাকটিসের পরে ঘুম না হইলে তাও খেলতে পারবে না। তো আমি পারিবারিক টেনশনটা ঘুমের সময় একবারে জোগাড় দিতাম, বলতাম যে ওটা তো একদিন মুছে যাবি, তাহলে আমার জোগাড় লাভ কি, টেনশনের কোনো দরকার নেই, আমার মতো আমি চলছি। ভালো লাগার ফুটবল যে এভাবে জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হবে সেটা কখনোই ভাবতে পারেননি ফয়সাল। জীবন বদলে দেওয়ার প্রথম ধাপ এয়ারটেল রাইজিং স্টার। 2009 সালের কথা। দেশ জুড়ে বাছাই করা সেরা 12 ফুটবলারের একজন হয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে আসেন তিনি। তার পরের গল্প খুবই ছোট। অনূর্ধ্ব 15 হয়ে 16 বয়স ভিত্তিক দলের নিয়মিত সদস্য এই কিশোর। 2009 সাল থেকে বলতে ওইখানে একটা টুর্নামেন্ট খেয়েছিলাম, জেলা দল হয়ে আমরা গিয়েছিলাম যে ওই নারায়ণগঞ্জে, ওইখানে রানার্স আপ হয়েছিলাম। তারপর থেকে টুকটাক খেলাধুলা সাথে জড়িত আছিলাম, যার কারণে আজকে এই পর্যন্ত। এর আগে 2012 সালে এয়ারটেল থেকে লন্ডন গেছিলাম 7 দিনের জন্য ট্যুরে। সারা বাংলাদেশ থেকে 12 জন গেছিল ম্যানচেস্টার ইউনাইটেডে, ওইখানে আমি ছিলাম। তারপর থেকে একটা মানে প্রফেশনালভাবে নিলাম ফুটবলটাকে ওইখান থেকে আসার পরে। তো এই সাফের অভিজ্ঞতাটা কেমন, কি মনে হয় আপনার? এখন আপনি খেলোয়াড় হিসেবে নিজেকে পরিচয় দেন, সেক্ষেত্রে এটা নিয়ে আপনি কি ভেবেছেন? সাফ আপনার জীবনে কতটুকু পরিবর্তন এনেছে? এর আগে কোনোদিন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলিনি, আর এই প্রথম মানে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলছি। মানে নিজের কাছে অনেক ভালো লাগতেছে, যে গর্ব করবো না, কারণ প্রাউড নিজের নিয়ে প্রাউড করলে শেষ, কারণ জনগণে তোমার নিয়ে প্রাউড করবে, গর্বিত করবে। আর এই যে সাফের যে অভিজ্ঞতাটা অনেক, মানে আমার যে ভুল ত্রুটিগুলো অনেক ভুল আছে যেগুলো আমি করতে পারবো। আর এই টুর্নামেন্টটা না খেললে আমার মনে এত সাহায্য হইতো না, যে ম্যাচ এক্সপিরিয়েন্স এটা হইতো না। এই টুর্নামেন্টটা খেললে এত এক্সপিরিয়েন্স হয়েছে। জীবন দর্শনে নিজ বয়সের অন্য 10টা ছেলের চেয়ে আলাদা ফয়সাল। জীবন মুদ্রার কঠিন পিঠটাকে আগেই দেখে নেওয়া আছে তার। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাবো যে আমি আজকে এইখানে আছি। অনেক কষ্ট, মানে কথা আছে না, কষ্ট করলে মিষ্টি মিলবে। আমার একটা বিশ্বাস ছিল যে প্র্যাকটিস করতাম, ঠিক আছে, কিন্তু কেউ আছে প্র্যাকটিস করে কিন্তু মানে নিয়ম অনুযায়ী প্র্যাকটিস করবো। আমার ভিতরে ওইটা ছিল যে আমি একটা বল রিসিভ করবো, ওইটা পারফেক্ট। ওই রকমের চিন্তাভাবনা ছিল যে আমি পারবো, একদিন হইলে কোনো একটা কিছু করতে পারবো। আর সবাই আমার উৎসাহ দিত যে তুমি কিছু পারবো, তোমার মাঝে আছে কিছু। তাহলে আমি মাঝে মাঝে এড়াই যেতাম যে কি আছে, কিছুই নেই। মানে নিজের চেষ্টাটাই বেশি জরুরি, আর সাপোর্টটা নিজের পরিশ্রম যতটুকু দরকার, পরিশ্রম করে মাঠে, মানে আমার নিজের এই প্লেসটা রাখার জন্য যতটুকু পরিশ্রম করা দরকার আমি পরিশ্রম করে নিজের প্লেসটা টিকে রাখতে চাই। এটাই। কার উৎসাহে আপনি এই দিকটা কিভাবে ধরে রেখেছেন, মানে আসার গল্পটা কিভাবে? সুযোগ পাওয়াটার সম্পূর্ণ অবদান হইল রাহেল স্যার। তিনি যদি আমাকে সহযোগিতা না করতেন তাইলে আমি আজকে এই পর্যন্ত আসতে পারতাম না।
আর বাকি যারা আছে আমার কোচ খালেদ স্যার, তারা তো সহযোগিতা করতেনি, তারা নিয়মিত প্র্যাকটিস করাইতেন, আমার একাডেমিতে সাপোর্ট দিতেন। আমার যে খালেদ সাদিক স্যার মানে দেখাশোনার যে প্রধান, তাই নিয়ে আমাকে অনেক সহযোগিতা করতেন। আর প্রধানত হইল মানে এখানে আসার প্রধান হইলেন রায়াল স্যার। ফুটবল প্রথম প্রেম, তবে সেই প্রেমের গভীরতা বাড়াতে চাই শিক্ষা, তাই খেলার পাশে পড়াশোনাকে এগিয়ে নিয়ে চলেছেন। এ বছরই উচ্চ মাধ্যমিক পাশ করেছেন সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে। ফুটবলের শিখরে পৌঁছানোর পাশাপাশি পড়াশোনাটাও শেষ করতে চান তিনি। বাবা অনেকেই আমার আদর করতেন, মানে কোনোদিনই যে প্রথম বললাম যে আমার কোনোদিনই গালাগালি বা খেলাধুলা নিয়ে লেখাপড়া নিয়ে আমার কোনোদিন জোর করেন নাই, মানে জোর জবরদস্তি করেন নাই। আমি আমার নিজের মতো করে লেখাপড়া করছি, খেলাধুলা করছি, যে সময় যেটা করছি এটা মানে আমাদেরকে পরিবার থেকে কোনো সময় আমার চাপ দেওয়া হয়নি। প্রধান ছিল আমার পড়ালেখাটা, কারণ আল্লাহ না করে যদি ইনজুরি হয়ে পড়ি, এই জন্য পড়ালেখাটা বেশি করতাম আর প্র্যাকটিস করতাম নিয়মিত, মানে লেখাপড়ার পাশাপাশি ফুটবলটা নিজের সাথে জড়িয়ে নিলাম। ফুটবল নিয়েও স্বপ্নটা আকাশ ছোঁয়া। বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলার জন্য যত কিছু দরকার, আমি যেমন ধরেন প্রথমে দরকার ডিসিপ্লিন, আমার ব্যবহারটা যদি ঠিক না রাখি তাহলে তো খেলাধুলা করার কোনো মানে নেই। তাই আল্লাহর কাছে দোয়া করবো যে এমন কোনো ব্যবহার করবো না যাতে আমার জন্য আরেকজন কষ্ট পায়। আর ব্যবহারটা যদি ঠিক করি তাইলে বাকি সবগুলা এমনি ডিসিপ্লিনের ভিতরে আসা যাবে। খেলাধুলা, প্র্যাকটিস, খাওয়া দাওয়া সব কিছুই একটা নিয়মের ভিতরে আসা যাবে। আর ওইগুলা যদি নিজের ভিতরে কন্ট্রোল রাখতে পারি তাইলে একজন ভালো মানের ফুটবলার হওয়া কিছুই না। বাবার চোখে ছেলে ভবিষ্যতের দেশসেরা গোলরক্ষক। জাতীয় দল খেলাই তো বাংলাদেশের ইজ্জত থাকতো, আমার পাড়া প্রতিবেশীরও সমাজের ইজ্জতটা রাখতো। ফয়সলের ভরসা রাখছেন তার কোচ, একদিন দেখা হবে বিজয়ে, বিশ্বাস তাদের। তার পারফরমেন্সের জন্য আমরা শিরোপাটা পেয়েছি বলা চলে, কারণ আমরা লাস্ট খেলায় আমরা ট্রাইব্রেকারে জয়লাভ করেছি এগেইনস্ট ভারতের সঙ্গে। সো ও যদি সেভ না করতে পারতো আমরা আমাদের জয় নাও আসতে পারতো। সো আমি মনে করি তার যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তা কথা বলেন তো সম্পূর্ণ নির্ভর করে ওর উপরে, কারণ লাইফটা ওর। ও যদি খেলাটা ধরে রাখতে পারে, ও যদি ডিসিপ্লিন হতে চলতে পারে, মেনটেন করতে পারে। আর আমরা তো যারা গার্জিয়ান আছে, যে আমরা কোচ, আমরা তো তাদেরকে গাইড করার চেষ্টা করবোই, কিন্তু সম্পূর্ণ আমি তারপরে বলবো সম্পূর্ণ নির্ভর করতেছে যে ও কতটুকু যেতে পারবে। তবে আমার আশা যে ও মানে আপনার যেহেতু একটা গোলকিপার, মোটামুটি ওর নেক ভালো আছে, একটা ভালো পথে যেতে পারবে। ফয়সাল কি পারবেন সবার প্রত্যাশা মেটাতে? পারতেই হবে। এগিয়ে চলো ফয়সাল, তোমার হাতে ভবিষ্যতের বাংলাদেশ, তোমার হাতেই আশার মশাল।